আমার প্রাণপ্রিয় বন্ধু ইব্রাহিম বিন শিবলি, আপনারা অনেকেই চিনবেন। এই শিবলি হুজুরের ছেলে, বড় ছেলে। আমরা একসাথে 5 বছর লেখাপড়া করেছি। গত সপ্তাহের আগের সপ্তাহে জুমার পর তার ইন্তেকাল হয়েছে। সারা দেশ তিনি বয়ান করছেন, গজল গাইছেন, কেরাত করেছেন। ওর মৃত্যুর সংবাদ শুনে আমি নিজে আমার ভবিষ্যতের সমস্ত স্বপ্ন আমি বিচ্ছিন্ন করে দিয়েছি। আমার স্বপ্ন বলতে আর কোনো কিছুই নাই। আমি বড় হয়ে কি হব না হব আমি এটাও স্বপ্ন দেখি না। আমি আগামী বছর কি করব এই স্বপ্ন আল্লাহর কসম করে বলছি আমার অন্তরের মধ্যে নাই। কারণ কিভাবে যে তার মৃত্যুটা হলো, আর আমাদের সময় একই সাথে থাকা, সে যে চলে যাবে এটা বিশ্বাস করার মতো নয়। কারণ আপনিও যে থাকবেন আগামী বছর, এর কি গ্যারান্টি আছে? আপনার যে জীবন শুরু, এটাকে আপনাকে কে বলেছে? এটা শয়তানের একটি মাত্র ধোঁকা। এজন্য যুবক ভাইদেরকেও বলবো, যাদের সময় আছে, আপনি যদি কেনাকাটার প্রয়োজন হয় আরও 2 দিন সময় আছে। এই শনি এবং রবিবার আসরের আগ পর্যন্ত যত কেনাকাটার প্রয়োজন হয় সব কিছু কিনে কেটে আমি যাতে ইতিকাফ করতে পারি, আল্লাহ তাআলা এমন মন মানসিকতা সকলকে দান করে, সে বলল আমিন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে, বান্দা তোমরা সময়টাকে মূল্যায়ন করো, কেননা তুমি যখন আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাকে গফলতের মধ্যে ফালাবেন, তখন তোমাকে মুখ ফিরিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করিয়ে দিবেন, এবং কি তোমার প্রত্যেকটা কর্মফল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার